আড়াইটা তিনটের সময় উঠে ভ্যানে সবজি লোড করে গোলাবাড়ি বাজারে গিয়ে কাঁচকল বাজারে গিয়ে বিক্রি করার সময় হয়েছে। 4:30টায় উঠে ফজরের নামাজ পড়ার সময় হয়নি। আড়াইটা 12টায় ঘুমিয়ে ভেঙে যায়, 11টায় ঘুমিয়ে 4:30টায় ঘুম ভাঙতে চাই না। বললে বলে ঘুমই ভাঙছে না, ফজরটা পড়বো কি করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওযু করে বিছানায় শুয়ে আল্লাহকে দোয়া করে, আল্লাহ ফজর একটু ওঠার ব্যবস্থা করে দেন, আল্লাহ নিয়ত করে ঘুমান, কোন অ্যালার্ম দিতে হবে না, আল্লাহর রহমতে আযান হলে ঘুম ভেঙে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল। মন তো চাইছে না উঠবো, ঘুম ভাঙবে কি করে? ঘুম ভাঙবে কি করে? মন তো চাই না। কানে একটা মাফলার জড়িয়ে নিয়ে হাতালা গেঞ্জি পরে ভ্যানে প্যাটেল করে করে সবজি বিক্রি করতে গেলে ঠান্ডা লাগে, ফজরের ওযু করতে গেলে ঠান্ডা লেগে যায়। ফজরের ওযু করতে ঠান্ডা লাগলে পানি গরম করে না, নামাজ তো পড়ে, আল্লাহকে তো ডাকে। সাহাবাদের নামাজের জন্য বাধা ছিল, আমাদের নামাজের কোনো বাধা নাই। সাহাবারা ইসলামের বিধান মানাতে বাধা ছিল, আমাদের ইসলামের বিধান মানাতে কোনো বাধা নাই। সাহাবাদের বাধা থাকার পরও মেনেছে, আমাদের বাধা না থাকার পরও মানতে চাইছে না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু ওনাকে হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু দুজনকে কাফেররা একসাথে বেঁধে মেরেছিল। কে? হযরতে বিলাল, যাকে আল্লাহ পাক আমার নবী পাকের মুয়াজ্জিন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরতে বিলালকে টেনে টেনে নিয়ে চলে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসিরে নিয়ে চলে যায়, টেনে টেনে নিয়ে চলে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মার ওনাকে মেরে দে, এত আঘাত করে দে, শরীরের চামড়া খানা ফেটে গেল, রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যায়, রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও হযরত বিলাল চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, কেঁদে কেঁদে সরিয়ে দিয়ে, আমি বিলাল এত বার আমাকে মেরেছ, শরীরের চামড়া খানা ফেটে গেল, রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যায়। যদি জানে থেকে কোনো মায়া নাই, যদি জানে থেকে কোনো দয়া নাই, মক্কা বেদির কোনো জানিয়ে দিও। রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম খানা ভুলে দাও, কলেমা খানা ভুলে দাও, আল্লাহ আল্লাহ রাসূলকে তুমি ভুলে দাও। হযরত বিলাল জানিয়ে দিলেন, হযরত বিলাল সরিয়ে দিলেন, রক্ত পাকা শরীরে, চামড়া ফাটা শরীরে, কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, এ মক্কা বেদির বেঈমানের দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের নূর মুছবে না। আল্লাহ এত খুশি হয়েছে, আমার হুজুরের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। জোরে বলে, হুজুরের আরেকটা মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ নবী আরেকজন মুয়াজ্জিন ছিলেন। হযরত বিলাল তো মুয়াজ্জিন, যার বাপের নাম ছিল রাবাহ আর মায়ের নাম বলে দিল, কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এই গির্জার দিকে ফিরে ইবাদত হবে। এতে তৎকালীন আরবের লোক ক্ষিপ্ত হয়ে গিয়ে ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল। আর একটা বর্ণনা, মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছিল। এতে আব্রাহা বাদশা ক্ষিপ্ত হয়ে 570 খ্রিস্টাব্দে 60,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে বার হয়েছে, বলে কাবায় আগুন। 60,000 সৈন্য নিয়ে বার হয়েছে কাবা ভাঙবে বলে। আল্লাহ পাক পাঠিয়েছেন তয়রন আবাবি, বলুন সুবহানাল্লাহ। আলোকে জোরে বলা গেল না? তয়রন আবাবি, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে। তয়রন মানে পাখি, আবাবিল মানে হলো দল দল। পাখিটার সাইজ ছিল ঠিক ওই চড়ুই পাখির মতো। এক একটা পাখি 3টো করে পাথর বহন করেছে, একটা
ছিল মুখে আর দুটো ছিল ডানার নিচে। আর একটা বর্ণনা, একটা ছিল মুখে আর দুটো ছিল দুটো পায়ে। পাথরের সাইজটা ছিল ঠিক মোটরের মতো। দুটো বর্ণনা, একটা বর্ণনায় পাথর আর একটা বর্ণনায় পুরা মাটি। ওই ঝাঁকে ঝাঁকে পাখি এসে ওই ৭,০০০ সৈন্যর উপর থেকে ওই পাথরগুলো ফেলে দিয়েছে। ওই ছোট্ট ছোট্ট পাথর যার শরীরে যেইখানে পড়েছে ওখান থেকে গোস্ত আর হাড় ভেঙে নিচে নামিয়েছে। জোরে বলেন না, আর একটু জোরে বলা গেল। এই যে চতুর্দিকে কিছু কিছু তরকাচ্ছে দেখতে পারেন, চতুর্দিকে যতই লাপাও উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। মনে রাখো, জোরে বলবে না সুবহানাল্লাহ। এত ইসলামের বিরুদ্ধে ফোন দিয়ে আটতে যেও না, ইসলামের হেফাজত আমার আল্লাহ করবে। জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যে দিনটার নাম হলো দ্বীন ইসলাম। জোরে বলো।